গুড মর্নিং এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে ইন মন্দারমণি। সো আজকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি অ্যান্ড অলরেডি 9:30 বেজে গেছে। সো ঝটপট আমাদের ব্রেকফাস্ট করতে যেতে হবে। তার আগে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, কারণ আমরা উঠেই জাস্ট রুমটাকে ক্লিন করিয়ে নিয়েছি। সো রুম ট্যুরটা, তুমি একটু রুমটা দেখাও। তো কালকে রুমটা খুব অপরিষ্কার ছিল, কারণ সবে তখন এসে সব জিনিসপত্র রেখে আমরা রুমেই লাঞ্চটা সেরে ফেলেছিলাম। সো তার জন্য ভাবলাম যে তোমাদেরকে পরের দিন মানে আজকে রুম ট্যুরটা দিই। এটা হলো একটা আমাদের অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে তোমরা সাইড সি ভিউটা দেখতে পাবে। এন্ড দিস ইজ দ্য ভিউ। এখানে কিছু তোমার প্রাইভেট কটেজ আছে, যারা প্রাইভেট কটেজে থাকতে চাও তাদের জন্য এটা। একটু এদিকে দেখো, এখানে আবার তোমার দেখতেই পাচ্ছ 4টে কটেজ। এখানে কিন্তু এই সামনেরটা মানে এই দিকটায় আছে একটা তোমার প্রাইভেট পুল, মানে প্রত্যেকটা কটেজের সামনেই মোটামুটি একটা প্রাইভেট পুল আছে। সো যারা কটেজ বুক করতে চাও এখানে, তো তারা ইজিলি করতে পারো। আর এইগুলো হলো, আর এটা তো ভিউ আছে। আর এইগুলো হলো আই থিঙ্ক এটা 4 বেডরুম বা ডিলাক্স, যেগুলো মানে জনের অ্যাকোমোডেশনের জন্য হলো এই বিল্ডিংয়ে তাদের তোমার শেয়ার্ড বেডরুমস হয়। তো 6 বেডরুমস বা 4 আই মিন ডাবল বেডরুম, মানে দুটো বেডস আছে। সো এটা হলো ফর লার্জ গ্রুপ অফ অ্যাকোমোডেশন, তারা ওই দিকটা পাবে। আর এই দিকটা যেটা আমাদের এই রোটা দেখলে, এটা হলো তোমার আমাদের মতন মানে সিঙ্গেল বেডরুম। আর মোটামুটি রুমটা ভালো। ওখানে স্পেসটা একটু দেখাও, ওটা একটা ছোট বসার জায়গা মতন আছে, একটু সোফার মতো করা। সো ওখানেও তুমি বসে একটু চিল করতে পারো, যদিও সেটার দরকার হয় না, কারণ আমরা অলরেডি বিচের সামনে গিয়ে চিল করব। অ্যান্ড এখানে তোমার চা বানানোর সব সরঞ্জাম আছে, কেটলি আছে, দুটো আমার চায়ের কাপ রাখা, এখানে দুটো গ্লাস রাখা। তো এই পার্টটা হলো এই জিনিসের জন্য। অ্যান্ড হিয়ার ইজ দ্য মিরর। এখানে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে, এখানে আমরা আমাদের সব ফুটওয়্যার রেখেছি। এখানে কিছু আমার সাজার জিনিস সব রেখে দিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য কাবার্ডের আর ভেতরটা দেখাচ্ছি না, মোটামুটি ভালোই স্পেশিয়াস। আর দিস ইজ দ্য বাথরুম। বলে রাখি, বাথরুমটা কিন্তু এখানে খুব বড় নয়, এইটা পার্টিশন করা আছে স্নান করার। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশ বেসিন। এই দিকটাতে, এই দিকটা হলো ওয়াশ বেসিন। এখানে যেমন হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আর ওখানে তোমার শ্যাম্পু অ্যান্ড শাওয়ার জেল। আর বাথরুমটা কিন্তু খুব একটা বড় না, মানে ছোটই, বাট ইটস ফাইন। আর এই হলো বাথরুম। অ্যান্ড বাইরেটা একটু দেখাই। ঘরের ভেতর থেকে শুরু করেছি, ঘরের বাইরেটা একটু দেখাই। এই হলো ঘরের বাইরেটা, বাবা পুরো বাড়ি। বাইরের ভিউটা অপূর্ব। ওইখানে আছে তোমার সুইমিং পুল, তারপরে আরেকটা ওয়াটার পার্কের মতো করা আছে, ওখানে সব বাচ্চাদের খেলার জায়গা, তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো। অ্যান্ড এইটা হলো তোমার অনেক গেমসের রুম। আমি একটু বাদে তোমাদেরকে সেটা দেখাবো এই দিকটা।
আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এরপর আমরা অলরেডি দেখতেই পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি, এখন বিচে নামবো। ফোনটা বিচে তো অত বেশি দূরে যাবো না, ফোনটা তাও নিয়েই বেরিয়েছি যেন ফোনে কোনো জল টল না লাগে, একটু দেখতেই হবে সেটা আমাদের। ওই দেখো ঘোরা যাচ্ছে। ভেরি ভেরি এক্সাইটেড। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ বাদে। টাটা, আমরা এখন যাবো। কেমন লাগছে আমার এই নিউ টুপি? তো আমার কাছে এরকম আরও দুটো টুপি আছে, কিন্তু খড়গপুরের বাড়িতে আছে, আনা হয়নি, ভুলে গেছি। এমনিও আমি কলকাতার থেকেই তো এসেছি, তো মানে ওকে বলতেও ভুলে গেছি আনার কথা। সো আলটিমেটলি আমি একটা নিজের নিউ টুপি নিলাম, কারণ এত বাইরের রোদ বাবা। যাই হোক, আরেকটা জিনিস কিনেছি, ওটা তোমাদের হয়তো পরে আমি কোনো একটা ভিডিওতে দেখাবো। তো এখান থেকে একটু ডাব খেয়ে নিলাম। এবার চলো হোটেলের দিকে যাবো। চলো। কমেন্টে আমাকে জানাও কেমন লাগছে আমার এই টুপি। ছোটবেলায় এগুলো আমরা কত পুরাতাম, তাই না? বড় হয়ে গিয়ে আমাদের কত মিস করি এসব ছোটবেলা, আমাদের কত পুরাতাম, মানে মানে কত খালি এইসবই পুরাতাম। দিতে ভালো রোদ আছে। চলো ওই দিক দিয়ে হাঁটি, নাহলে আবার হাঁটতেও একটু করে জলের উপর দিয়ে কি সুন্দর দেখতে ওমা, জাস্ট সেটা দেখো। আরে বাবা, আমার টুপি আমি ফেলে দিয়েছি। এত হাওয়া, টুপিটাকেও কি ধুয়ে আসছে? না থাক, ইটস ওকে। টুপিকে আমি একদম বালির মধ্যে স্নান করিয়েছি, তো কিছু করার নেই, এমনি এবার যেতে হবে। প্রচণ্ড হাওয়া। দেখো বিচটা পুরো ফাঁকা, কেউ নেই মনে হয়। চলো নিয়ে চলো, কি টায়ার একটা ভাই বোন হবে। এটা ভাই না বোন দেখ। চলো। দেখো দেখো আরগুলোকে দেখো, দেখো। তুমি যাবে আমাদের সাথে? মোহনায় যাবে? যাবে গো? হ্যালো,
কোনোদিন কিটাই বোধহয় একদম ছোটবেলায় এত শান্ত ছিল। এতটা শান্ত ছিল না, একদম শান্ত গো। আমার ব্যাগটা নিয়ে নাও। আয় আয় আয়। হুম, দাঁড়াও, থাক ওটাকে থাক দিই। ছাড়ো ছাড়ো সবাইকে একটু আলাদা আলাদা করো। যাও একটু যা আলাদা আলাদা হয়। দেখো দেখো, বালি মারবে, দেখো, বালি মারবে, বালি মারবে। তো আমরা মোহনার কাছে চলে এসেছি অ্যান্ড এই দিকটা আমার লেফট সাইডে হলো মোহনা। হয়তো জলটা পুরো টেনে গেছে, মানে অতটা জল বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ এইটাই মোহনা। আর ঠিক আমি জানি না বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে, জাস্ট সামনেই কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে। আমি ওই জন্য আর গেলাম না, কারণ আমি এই ব্যাপারে আমি প্রচণ্ড ভীতু, আমি আগেও বলেছি। আর একটু গেলেই আমার মনে হবে লাল কাঁকড়ারা সবাই আমাকেই খেতে আসছে। সো ঠিক আছে, এই অবধি থাক। দেখতে পাচ্ছি আমি মোহনা অলরেডি সুন্দর সানসেট হচ্ছে, সুন্দর। ওই যে সমুদ্র, আর মোস্ট প্রবাবলি ওই দিকটা নদী। সন্ধে হয়ে গেছে আর আমরা এসে গেছি আমাদের হোটেলের কাছাকাছি এক শ্যাকে, যেখানে অলরেডি একটু চা আমরা চা খেয়ে নিয়েছি। অ্যান্ড এখন আমার ফেভারিট পমফ্রেট মাছের কি বলে ঝাল ঝাল খাচ্ছি। প্রচণ্ড গরম, ধরতেই পারছি না। আরেকটা পমফ্রেট মাছের ফ্রাই, ওটা ও খেয়েছে। অ্যান্ড আমি এখন আমারটা শুরু করছি, বাট প্রচণ্ড গরম, ধরতে পারছি না। দারুণ। খেয়ে নিই, তারপরে কথা বলছি।
বিচ থেকে ঘুরে আসার পর আমি এই গানটা করেছিলাম। সো আমি এই গানটা অনেক দিন আগেই আপলোড করে ফেলেছিলাম। যারা দেখেছো তারা অলরেডি জানো, আর যারা এখনও আমার এই গানটা শোনোনি বা দেখোনি তাদের জন্য আমি এই গানটার লিংক আমি এই ভিডিওর উপরে দিয়ে রাখছি। ওই লিংকে ডিরেক্টলি ক্লিক করলে তোমরা আমার এই গানটা শুনতে পাবে। সো ভিডিওটা আর এই মন্দারমণি সিরিজটা আমি এখানেই এন্ড করছি এই গানটা দিয়েই। গানটার একটু ক্লিপ আমি লাস্টে রাখছি তোমাদের জন্য। যদি ভালো লাগে আমার এই মন্দারমণির ব্লগ তাহলে অবশ্যই প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওটা লাইক করতে ভুলো না। আর যারা আগের পার্টটা দেখোনি তারাও গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লাগে। আর এছাড়াও আমার অন্য কন্টেন্ট যেগুলো আমি আগে বানিয়েছি যদি ভালো লাগে, সো আমার চ্যানেলটা সবাই ঘুরে একটু দেখে আসতে পারো। অ্যান্ড ইয়েস, ইফ ইউ লাইক মাই কন্টেন্ট দেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর এখানেই ব্যাস এইটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গানটার একটু অংশ আমি তোমাদের জন্য রাখছি। সো অ্যান্ড হিয়ার ইট গোজ। कैसे उन्हें मैं पुकारूं, कहना ही क्या ये नैनिक अनजान से जो मिले, चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले, अरमाने से दिल में खिले जिनको कभी मैं न जानूं, वो हमसे हम उनसे कभी ना मिले, कैसे मिले दिल न जानू, अब क्या करे क्या नाम ले, कैसे उन्हें मैं पुकारूं, इन होठों ने मांगा सरगम सरगम तो और तेरा ही प्यार है, आंखें ढूंढे है जिसको हरदम हरदम तू और तेरा ही प्यार है, महफिल में भी तन्हा है दिल से तुझको खोना दे, डरता है दिल से आज मिली ऐसी खुशी झूम उठी दुनिया ये मेरी, तुमको पाया तो पाई जिंदगी, कहना ही क्या ये नैनिक अनजान से जो मिले, चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले, अरमाने से दिल में खिले जिनको कभी मैं न जानूं, वो हमसे हम उनसे कभी ना मिले, कैसे मिले दिल न जानूं, अब क्या करे क्या नाम ले, कैसे उन्हें